আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি। আজকে আমি তুলে ধরবো বরিশালের বেশ পরিচিত দুইটি অপারেটরকে সাকুরা পরিবহন এবং লাবিবা ক্লাসিক এবং সাকুরা ভার্সেস আজকে এই দুইটি কোম্পানিকে নিয়ে কেমন মার্কেট হচ্ছে ঢাকা টু বরিশালের তার বিস্তারিত ইনফরমেশন তুলে ধরবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আয়াতুল মুবাশশির আরমান। তাহলে তুমি আজকে ভিডিওটি স্টার্ট করে দেয়। সাকুরা পরিবহন কিন্তু খুব পুরোনো দিক দিয়ে সার্ভিস দিচ্ছে তারা, এবং এসি নন-এসিদের পাশ দিয়ে তারা যাত্রীদের মন জয় করে নিয়েছিল। এর ভিতরে হচ্ছে তারা তাদের মডেল যুক্ত করেছিল হুন্ডাই বাস। তবে হুন্ডাই বাসের বন্ধ করে দিয়েছে সেই হুন্ডাই বাসগুলো। তবে তারা কিন্তু নন এসি বাস দিয়ে সার্ভিস দিলে ভালো হয় আরও বেশি, যদি গাজীপুর থেকে তারা যদি তাদের রোড চালু করে। তবে ওই হিসাবে কিন্তু তারা গাজীপুর রোডে অত এসি বাস নন এসি বাস দেয়নি। তার জন্য একটু সাকুরা পরিবহন একটু মার্কেটটা কম পাবে গাজীপুর থেকে, তারা কম পাচ্ছে। ইতিমধ্যে সায়দাবাদে সর্বমোট 38টি গাড়ি চলাচল করে। তবে তারা যদি মনে করেন আপনার গাজীপুরে যদি ম্যাক্সিমাম কিছু যদি গাড়ি দেওয়া যায়, তাহলে আস্তে আস্তে সাকুরাও মার্কেটটা ঠিকমতো পাবে ইনশাল্লাহ। সাকুরা পরিবহন যে বরিশাল রোডের একমাত্র পপুলার যদি বাস হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ তারা গাজীপুর রোডে বেশি করে নন এসি বাস দিবে তারা। যাই হোক, লাবিবা ক্লাসিক আর এই লাবিবা ক্লাসিক হচ্ছে ঢাকা বরিশাল রোডে বেশ নতুন অপারেটর হয়েও কিন্তু তারা যাত্রীদের মন জয় করে নিয়েছে। তবে তারা সাকুরার চেয়ে একটু বেশি যাত্রী পাচ্ছে লাবিবা ক্লাসিক এই নন এসি বাসটি। ভালো মানের সিট, ভালো মানের চাহিদা, ভালো মানের গাড়ি এবং তারা ভালো মানের সিট পছন্দ হয়েছে এবং ভালো মানের সার্ভিস এবং ভালো মানের আরও কিছু আছে তাদের বহরে। তো ঢাকা থেকে বরিশাল এবং গাজীপুর থেকে বরিশাল যাওয়া যাচ্ছেন এবং সাকুরা পরিবহন এবং লাবিবা ক্লাসিকের ভাড়া সিমি 650 টাকা, এবং যারা সায়দাবাদ থেকে উঠবেন তারা হচ্ছে 500 টাকা, এবং গুলিস্তান থেকে যারা সাকুরা পরিবহনের টিকিট কাটবেন তারা হচ্ছে 500 টাকাই খরচ করতে হবে। এবং অন্যান্য বাসের তুলনায় সাকুরাকে আমি এগিয়ে রাখবো, কারণ সাকুরা হচ্ছে বরিশালের একমাত্র কিংবা পাগলা ঘোড়া যাকে বলা হয়, সে হচ্ছে একমাত্র পপুলার বাস। তবে বরিশালের মার্কেট সবচেয়ে বেশি রয়েছে এখন বলতে গেলে সাকুরা পরিবহনের, তার জন্য লাবিবা এখন ঠিকমতো পাচ্ছে না। যাই হোক, সাকুরা পরিবহনের বাসের ইন্টারভিউটিতেও দেখাতে পাইনি। তো চলুন এই বাসের নন এসি বাসটির ইন্টারভিউ পার্টি দেখে আসা যাক। আর হচ্ছে বাসের ড্যাশবোর্ড, আর এটি হচ্ছে হিনো বাসের ড্যাশবোর্ড, যা দেখতে এক কথা অসাধারণ। বাসটির ভিতরে 2x2 ফাউন্ডেশনে সর্বমোট আপনার সিটের সংখ্যা হচ্ছে 36টি। 2x2 ফাউন্ডেশনে লেগ রেস্ট বসানো হয়েছে, যার এটি হচ্ছে 11 মিটার চেসিসের লম্বা। তার জন্য হচ্ছে আপনার 36 সিট দিলেও লেগ রেস্ট দেওয়া হয়েছে, তার জন্য ভালো হয়েছে। তবে অনায়াসে জার্নি করতে পারবেন, কোনো প্রকার ব্যাকপ্যান হবে না, এতটুকু নিশ্চয়তা দিতে পারতেছি। তবে সিটের কালার ও লাইটিং রেগুলেশন এবং গরমের হাত থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণ ফ্যান রয়েছে, এবং সিটগুলো দেখতেও বেশ অসাধারণ সফট ও নরম রয়েছে। আপনার লেগ রেস্ট চাইলে কিন্তু এরকমভাবে আপনারা জার্নি করতে পারবেন চাইলে আপনারা। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও আপনার কমেন্টে আনার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। তাই সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও আপনার কমেন্ট অনুযায়ী আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।